এখন যেমন সব সরকারি ডকুমেন্ট নিয়ে লোকের মাথার চুল উঠে যাচ্ছে, আমাদের ছোটোবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট ছিল হচ্ছে রেশন কার্ড। অ্যান্ড সেটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার ছিল, কারণ আমাদের বাড়িতে যেটা রেওয়াজ ছিল সেটা হচ্ছে সকালবেলা ভাত খাওয়া হবে, মানে দুপুরের ভাত, আর রাত্রিবেলা রুটি। তো ওই তখন আমাদের ওখানে রেশনের দোকানে তখন দিত, গম দিত। আর সেই গমকে নিয়ে আসো রে, তারপরে তাকে রোদে দাও রে, সেখান থেকে কাঁকড় ফাঁকড় বেছে তারপরে এই মণিদার কলে নিয়ে গিয়ে তাকে আটা বানিয়ে সেই, তাতে সস্তাও পড়তো আর কোয়ালিটিটাও ভালো হতো। আর তখন লোকজন অন্যরকম ছিল, যে দিদিমণি ছিল অঞ্জলি দি, যেমন ওরা 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 অত ঝামেলার মধ্যে যেতই না, ওরা ওই বাজার থেকে আটা কিনবে, কিনে আর চালিয়ে দিত অত। আর এত গম কেন রে বাছড়ে। তো ওই ছোটোবেলা আমার কাজ ছিল আর কি, ঘুরে ঘুরে এই যে বাড়ি থেকে যারা গম তুলবে না বা চিনি তুলবে না, ওরা রেশনের চিনি তুলতো না, রেশনের গম তুলতো না। আর আমাদের অনেকগুলো ভাই বোন, আমাদের তো অনেকগুলো, মানে 4 ভাই 2 বোন প্লাস বাবা মা, আর আমার বাবার মা মানে ঠাকুমা আমাদের কাছে থাকতেন 9 জন। তো আমি ছোটোবেলা ওই কার্ড খুঁজে খুঁজে গিয়ে গিয়ে আর কি রেশন দোকান থেকে প্রত্যেকের ভাগের গম আর চিনি তুলে আনতাম। হ্যাঁ, আর চালটা হচ্ছে খাওয়াটা একটু টাফ সিন ছিল, মানে সত্যি কথা বলছি, ওই সময় আমাদের যে রেশনের চাল ছিল, তখন আবার অন্যটা হতো, যাদের আবার রেশনের চালের দরকার হয় তারা আবার আমাদের কার্ডগুলোকে নিয়ে গিয়ে আমাদের কার্ডের চালগুলোকে তোলার তুলতো। রেশনের চাল দিয়ে একটা জিনিসই ভালো হতো, সেটা হচ্ছে শীতকালের সময় সরু চাকলি। হ্যাঁ, ওই চাল ভিজিয়ে সরু চাকলি বলে একরকম পিঠে হয়, আমি জানি না এখন লোকজন জানে কি না। মানে পাতলা খেজুর গুড় দিয়ে সরু চাকলি যারা খায়নি শীতকালে, জীবনটাই বৃথা। বিদ্যে হয়ে যায় বাবু মশাইয়ের ভাষায় আর কি। আর আমার পেটের মধ্যে তো, আমার তো মানে সিদ্ধ পিঠে অসম্ভব ভালো লাগে, মানে সিদ্ধ পিঠে যা দেবে, মানে সেই ঝাল আলুর পুর, পিঠে তৈরিও করতে পারতাম ছোটোবেলায়। আহ, এ করা ঝাল আলুর পুর দেওয়া, ডালের পুর দেওয়া, যে বাঁধাকপির তরকারির পুর দেওয়া, আহ, নারকোল, মিষ্টি নারকোলে ছাইয়ের পুর দেওয়া। আর একটা হচ্ছে পিঠে করার সময় মজা করে ভেতরে আর কি পুর না দিয়ে ওই মানে ওই আর কি, মানে চালের গুঁড়ি এটার ভেতরে ভুলে ওটাকে দিয়ে ছক্কা করা হতো। মাঝে মাঝে কপাল খারাপ থাকলে নিজেরটা নিজের ভাগেই পড়তো আবার। সেসব কি দিন ছিল, যে যাই হোক। তো ওই রেশন আবার, রেশনের আবার অনেক রকমের ভাগ টাগও ছিল। আমাদের বাগনানে একরকমের হতো, আর মামার বাড়ি আন্দুলে আবার রেশন দোকান অন্য রকমের, মানে তাদের কি, মানে তাদের চাল, আমাদের হয়তো কালক্রমে চাল, গমটা তোলা হতো রেশনে, কখনো কখনো তেল হয়তো আসতো, ভোজ্য তেল মাঝে মাঝে আসতো, পাম তেল। কিন্তু মামার বাড়ির আবার রেশন দোকানগুলো অন্য অন্য রকমের ছিল আন্দোলে। মানে ওদের রেশন দোকানে হচ্ছে মানে সেই কাপড় কাচার সাবান থেকে শুরু করে টুথপেস্ট, পাঁপড়, হ্যাঁ, তারপরে মানে চাল গম চিনি তো থাকতোই, মানে আরও অনেক বেশি আর কি, ডাল, অনেক অনেক কিছু পাওয়া যেত ওই সমস্ত রেশনগুলো। মানে কি করে অ্যাকচুয়ালি, মানে দুটোই হাওড়া জেলার রেশনের দোকান, কিন্তু আমাদের বাগনানের রেশন দোকানে একরকম বিহেভ আর এক রকমের বিহেভ করতো। আর তারপরে তো ছিল রেশন কার্ডটা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গজীবনে তো দুটো অঙ্গ আমাদের সময়, একটা হচ্ছে বোড়োলিন আর একটা লোডশেডিং হবেই। এবার আমরা একটু পড়াশোনা করি টরি, সে একটু পাড়ায় যে কেরোসিন তেলের আর কি যা ডিলারশিপ ছিল আর কি, সেও একটু ক্ষমা ঘেন্না করে আমাদের একটু বেশি ভাগের থেকে একটু বেশি তেল দিত আর কি। তারপরে তারপরে তো এলো সরকার থেকে এসে 2 রকমের তেল এলো, রং করা তেল এলো, নীল তেল এলো, রেগুলার তেল এলো। আর যারা কেরোসিনের ডিলার ডিলার তাদের যারা ওয়াইফ, যারা আর কি বউ আর কি, তারা আবার তাদের খাটের নিচে থেকে একটা প্যারালাল বিজনেস চালাতো। মানে 2 নম্বরই তেলে। সব মিলেমিশে ওই রেশন কার্ড না থাকলে মোটামুটি আমাদের সময়ে মোটামুটি জীবন শুনো, মানে রেশনের জিনিসপত্র পাওয়া তো দূরের কথা, কেরোসিন তেল না হলে তো ওই লোডশেডিংয়ের বাজারে টিকে থাকা জাস্ট জাস্ট অসম্ভব, সিম্পলি ইম্পসিবল। আর পড়াশোনা করার জন্য কিছু ছাড় পাওয়া যেত, যেমন যেটা বুঝি কেরোসিনের দোকানে, বা ইভেন গম কিনতে গেলে বা চিনি কিনতে গেলে, মানে আমাদের নিয়ম অনুসারে যা পাওয়ার কথা তার থেকে একটু বেশি দিয়ে দিত, আরে ওরা পড়াশোনা করে, একটু পড়াশোনায় ভালো হতো এইরকম আর কি। মানে এর পেছনে অনেক মজার গল্প আছে। হ্যাঁ, মানে সেই অ্যাডভার্টাইজ ছিল না, নবাব কিনলে আরাম ফ্রি। তো আমাদের মারতে যেতাম, আমাদের একটা আড্ডা মারার জায়গা ছিল বাগনান হসপিটালে মর্গের ওপরে, আমাদের আড্ডা মারা ঠেক ছিল। যত সব উৎকট পাবলিক মিলে, আমার বন্ধু বান্ধব খুব একটা সুবিধের নয় আর কি, সবাই মিলে আড্ডা ফাড্ডা দিতাম ওখানে কি। তো আড্ডা দিতে যাওয়ার সময় পেটে প্রচুর খিদে, হ্যাঁ, আমার তো মানে ইনফ্যাক্ট পেটের মধ্যে একটা ব্ল্যাক হোল, মানে সিদ্ধ পিঠে দিলে ওই সিদ্ধ পিঠে যে কোথায় চলে যায় কেউ দেখতে পেতো না, মানে খেয়ে যাচ্ছে আর কি, দিদি দিয়ে যাচ্ছে আমি খেয়ে যাচ্ছি, বুঝছে।
পুরো ব্ল্যাক হোল। তো আমার খিদে প্রচুর। হ্যাঁ, তো ওই চানাচুর মুড়ি কেনা হতো। তো চানাচুর মুড়ি যারা বিক্রি করবে তাদের আবার একটা ওই নবাব কিনলে আরাম ফ্রি গোছের আর কি একটা তখন দোকানে অ্যাট্রাক্ট করার একটা থাকতো। হ্যাঁ, যেমন খোকাদার দোকান থেকে যদি চানাচুর আর মুড়ি কিনলে হচ্ছে সর্ষের তেল ফ্রি। হ্যাঁ, চানাচুর আর মুড়ি যদি কেনো তাহলে খোকাদা একটুখানি ওই সর্ষের তেলের রেটা মানে একটা যেই যেটা দিয়ে মাপার আগে যেটা তেলটা তুলতো আর কি চামচের মতো তুলে একটুখানি করে দেবে। এবার খোকাদা তো কি বাকি যারা বন্ধু বান্ধব তাদের বলতে হবে, এই খোকাদা হারো, ভুলে যাচ্ছ বোনাস কোথায়, মানে চানাচুর মুড়ি কিনেছি তোমার আবার সর্ষের তেলটা দাও। কিন্তু খোকাদা হচ্ছে আমার বেলা কখনো ভুলতো না। আমার তো উল্টো কেস, আমাকে এত বেশি করে সর্ষের তেল দিত, আমার ভয় লাগতো আমার পেট খারাপ না হয়ে যায় তাতে। হ্যাঁ, মানে সে সর্ষের তেল মাখিয়ে মুড়ি খাচ্ছি না গুড় মাখিয়ে মুড়ি খাচ্ছি, আর বন্ধু বান্ধবরাও খেড়ে খেপে যেত, এই কী হচ্ছে এটা। হ্যাঁ, আমি এতবার করে চাইছি তাও আমাদের একটুখানি পুচুক করে তেল দিলে, আর ওর বেলায় অতখানি করে তেল দিচ্ছে। খোকাদা তাদের উল্টে গরম ভাত, তুই জানিস ও পড়াশোনা কত ভালো, হুম, মাধ্যমিকে স্টার ফার কী সব পেয়েছে, তুই ভালো করে পড়াশোনা কর তাহলে তোরও মুড়িতে ওরম আমি অনেক বেশি করে সর্ষের তেল দেবো। তো লোকে যখন জিজ্ঞেস করে যে পড়াশোনা করে তোমার জীবনে কি উপকার হলো, কেউ যদি কোনো জিজ্ঞেস করে তা হলো ওই আর কি চানাচুর মুড়িতে বেশি করে সর্ষের তেল পেতাম আর কি। এই হচ্ছে। বাট ওই রেশন কার্ডটা ওরে বাবা মানে একদম প্রাইম ডকুমেন্ট। হ্যাঁ, ওইটা দিয়ে একটা কানেকশানে থাকতো আর কি, সবাই জানতো ওই সময় পাড়ার সবাই জানতো যে ঠিক আছে এরা চাল নেবে না, চলো এদের রেশন কার্ডটা নিয়ে একটু চাল তোলে। হ্যাঁ, বা যারা গম দেবে না, হ্যাঁ, ঝামেলার মধ্যে যেতে চাইবে না, দিদিমণি ছিলেন অঞ্জলি সরকার দিত, ওদের বাড়িতে গিয়ে ওদের কার্ডগুলো নিয়ে এসে সেখান থেকে গম চিনি, গম আর চিনিটাই আমরা রেশন দোকান থেকে তুলতাম বেশি। আমার মনে আছে লাইন দিয়ে দিয়ে রেশন দোকান থেকে তোলা। তো হঠাৎ করে ছোটোবেলার রেশন দোকানের গল্প খুব মনে পড়ে গেল। ওই এখন কাগজপত্র নিয়ে এরকম ঝামেলা ঝামেলা চলছে, বাপরে বাপ, দেশে মাঝে মাঝে খবর দেখি আর কি। হ্যাঁ, তো হঠাৎ করে আমার পুরোনো দিনের রেশন কার্ডের গল্প হঠাৎ মনে পড়ে গেল, শেয়ার করলাম। আমার বকবকানি যাদের ভালো লাগছে আমার পুচকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।